ভারতের অন্যতম আলোচিত আয়োজন ল্যাকমে ফ্যাশন উইকে অংশ নিয়েছেন পরিণীতি। গত 14 অক্টোবর আয়োজনের চতুর্থ দিনে মূল আকর্ষণ হিসেবে হাজির হন তিনি। এ সময় তার পরনে ছিল রূপালী রঙের ঝলমলে শাড়ি। কুরবাত নামের শাড়িটি তৈরি করেছে ফাবিয়ানা। শাড়ির পাশাপাশি সদ্য বিবাহিত পরীর মাথার সিঁদুরও কেড়েছে উপস্থিত দর্শকদের মন। মেজবা রহমানের তথ্য নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গত মাসেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। বিয়ে করেছেন রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে। এরপর পারিবারিক বিভিন্ন আয়োজনে কেটে গেছে প্রায় 3 সপ্তাহ। সবাই ভেবেছিলেন হানিমুনে যাবেন এই অভিনেত্রী, কিন্তু সবার ধারণা ভুল করে হানিমুনে নয়, গেলেন গার্লস গ্যাংয়ের সঙ্গে বিদেশ ভ্রমণে। এ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরিণীতি নিজেই। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় মালদ্বীপে সময় কাটাচ্ছেন পরিণীতি। কালো স্নান পোশাকে সুইমিং পুলে দেখা যায় তাকে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, মধুচন্দ্রিমা নয়, ছবিটি আমার ননদ তুলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে কেবল বন্ধুরা নয়, পরিণীতির সঙ্গী হয়েছেন তার শ্বশুরবাড়ির পরিবারের মানুষেরাও। এদিকে বিয়ে উপলক্ষে পারিবারিক ব্যস্ততায় ক্যামেরা থেকে দূরে ছিলেন পরিণীতি। বিয়ের পর র্যাম্প ওয়ার্কের মধ্য দিয়ে ফিরেছেন লাইট ক্যামেরার রঙিন দুনিয়ায়। ভারতের অন্যতম আলোচিত আয়োজন ল্যাকমে ফ্যাশন উইকে অংশ নিয়েছেন পরিণীতি। গত 14 অক্টোবর আয়োজনের চতুর্থ দিনে মূল আকর্ষণ হিসেবে হাজির হন তিনি। এ সময় তার পরনে ছিল রূপালী রঙের ঝলমলে শাড়ি। কুরবাত নামের শাড়িটি তৈরি করেছেন ফাবিয়ানা। শাড়ির পাশাপাশি সদ্য বিবাহিত পরীর মাথার সিঁদুরও কেড়েছে উপস্থিত দর্শকের মন। শাড়ি নিয়ে নিজের ভাবনা জানিয়ে পরিণীতি চোপড়া বলেন, মাত্র 3 সপ্তাহ হয়েছে আমার বিয়ের, কিন্তু আমি প্রতিদিন শাড়ি পরার চেষ্টা করছি না। আমি সবসময় শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা পরে যোগব্যায়াম পর্যন্ত করা যায়। আমি মনে করি শাড়িতে প্রতিটি ভারতীয় মেয়ের স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত। গত 24 সেপ্টেম্বর 7 পাকে বাধা পড়েন রাঘব পরিণীতি। বিয়ের পর থেকে বেশ আলোচনায় এই অভিনেত্রী। এবার বিয়ের পর সেই আলোচনা আরও বাড়িয়ে দিয়েছেন পরিণীতি। এদিকে গত 14 অক্টোবর মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়া অভিনীত সিনেমা মিশন রানীগঞ্জ দ্য গ্রেট ভারত রেস্কিউ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা গেছে অভিনেত্রীকে। বক্স অফিসে তেমন সুবিধা করতে না পারলেও স্বাধীনভাবে অস্কারের জন্য চূড়ান্ত বাছাই যাবে সিনেমাটি। মেজবা রহমান, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।